চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ও সেনাদের উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন বাংলাদেশ নিয়ে বড় কোনো ষড়যন্ত্র চলছে, আবার কেউ দাবি করছেন দেশ দখলের প্রক্রিয়ার অংশ এটি। তবে সত্যিটা ভিন্ন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া চলছে। ৭ দিনব্যাপী এই মহড়ার নাম অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫৩। এই মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের দুটি CO-3J সুপার হাউক্লিস পরিবহন বিমান, বাংলাদেশের একটি CO-3J বিমান ও একটি MI-17 হেলিকপ্টার। অংশগ্রহণ করছে বাংলাদেশের ১৬০ সেনা সদস্য এবং যুক্তরাষ্ট্রের ৯২ সেনা সদস্য। যুক্তরাষ্ট্র দূতাবাসের তথ্যমতে এই মহড়ার মূল লক্ষ্য উড্ডয়ন প্রশিক্ষণ, কমব্যাট ট্রেকিং, সাইবার ওয়াল এক্সারসাইজ, যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলা, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়ানো। মূলত প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করাই এর উদ্দেশ্য। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন সেনাদের ছবি ও ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। এমনকি দাবি করা হয়েছে তারা চট্টগ্রামের এক হোটেলে রেজিস্ট্রেশন ছাড়াই অবস্থান করছেন। তবে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ এই অভিযোগ সরাসরি নাকচ করেছে। তাদের বক্তব্য, অন্য যে কোনো বিদেশি অতিথির মতোই মার্কিন সেনারা পাসপোর্ট ও ভিসার তথ্য গিয়ে নিয়ম মেনে অবস্থান করছেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক সংবেদনশীলতার কারণে এই ধরনের মহড়াকে অনেকেই অতিরঞ্জিতভাবে উপস্থাপন করছেন। কিন্তু বাস্তবে এটি আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতার অংশ, যা অতীতেও হয়েছে এবং ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা রয়েছে।